ওলকপি। ওলকপির ইংরেজি নাম হলো কোহালরাবি। ওলকপি হলো এমন একটি সবজি যেটি মূলত বাঁধাকপির মতো ক্রুসিফেরাস পরিবারের অন্তর্ভুক্ত। ওলকপি দেখতে গোলাকার এবং সবুজ, বেগুনি বা সাদা রঙেরও এটি হতে পারে। ওলকপির পাতা, কাণ্ড এবং মূল সবই মূলত খাওয়া যায়। অনেকেই আছেন যারা এই ওলকপি খেতে পছন্দ করেন না, কিন্তু এর পুষ্টিগুণ বা উপকারিতা, স্বাস্থ্যের উপকারিতা জানলে আপনারা আজই এই ওলকপি খাওয়া শুরু করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওলকপি অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। এই ওলকপি আমাদের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের উপকারিতা প্রদান করে থাকে। তবে এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সতর্কতা আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। আজকের ভিডিওটিতে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এই ওলকপি খাওয়ার উপকারিতা, অপকারিতা এবং এটি খাওয়ার সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন সে বিষয়ে আলোচনা করব। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার ওলকপি খাওয়ার কিছু উপকারিতা আপনাদেরকে জানাই। এটি প্রচুর পুষ্টিগুণে ভরপুর। ওলকপিতে ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য খুব গুরুত্বপূর্ণ কিছু খনিজ উপাদান রয়েছে। এটি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে। তাই অবশ্যই আপনারা এই শীতকালে ওলকপি একেবারেই বাদ দিবেন না। হজমে সহায়ক। ওলকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, আর আমরা জানি যে ফাইবার কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে। এই হজম প্রক্রিয়া উন্নত হলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে, সকালে টয়লেট ক্লিয়ার হবে। তার কারণে অবশ্যই আপনারা এই শীতের সিজনে ওলকপি অবশ্যই খাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ওলকপির গ্লাইসেমিক সূচক কিন্তু অনেকটাই কম, যেটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু যে কোনো খাবার খাওয়ার ব্যাপারে অবশ্যই একটু চিন্তা করেন, তারা নিশ্চিন্তেই ওলকপি খেতে পারেন। হার্টের জন্য ভালো। ওলকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, আর আমরা জানি পটাশিয়াম কিন্তু আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণ করে। আর রক্তচাপ যদি আপনার নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনার হার্টও ভালো থাকবে, এবং হার্ট ভালো থাকলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অর্থাৎ হৃদরোগের ঝুঁকি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ত্বকের জন্য ভালো। আমরা জানি যে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করায় এবং অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে। ওলকপিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং আমাদের অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে। কারণ অর্থাৎ হচ্ছে আমাদের বয়সজনিত বা অল্প বয়সে যে আমাদের বয়সের ছাপ পড়ে যায় সেটি রোধ করে। ওজন নিয়ন্ত্রণ রাখে। যারা অতিরিক্ত ওবেসিটি বা অতিরিক্ত স্থূলতায় ভুগছেন, এটি খাওয়ার ব্যাপারে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন, কারণ এটি কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ ফাইবারযুক্ত, যার কারণে এটি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখবে, অর্থাৎ অতিরিক্ত ওজন বৃদ্ধি করবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইবার আসুন আমরা এই ওলকপি খাওয়ার বেশ কিছু অপকারিতা বা কাদের আসলে খাওয়া নিষেধ সে বিষয়ে জানিয়ে দিই। প্রথমত, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা এই ওলকপি খাবেন না, কারণ ওলকপি হচ্ছে ক্রুসিফেরাস জাতীয় সবজি। এটি আমাদের থাইরয়েড হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষত কাঁচা অবস্থায় যদি অতিরিক্ত খেতে থাকেন তাহলে আপনার কিন্তু আরও বেশি সমস্যা হচ্ছে। যারা থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই ওলকপি একেবারেই এড়িয়ে চলবেন, তা না হলে আপনার থাইরয়েডের পয়েন্ট ধীরে ধীরে বাড়তে শুরু করবে। অ্যালার্জির সমস্যা বৃদ্ধি করতে পারে। কিছু মানুষ রয়েছেন যারা ওলকপি খাওয়ার পর বিভিন্ন অ্যালার্জি বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে, কারণ নির্দিষ্ট কিছু কিছু খাবারে কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে। যদি এই ওলকপি খাওয়ার পর আপনার অ্যালার্জির সমস্যা বেড়ে যায় বা ত্বকে কোনো র্যাশ বা স্কিনে চুলকানি কোনো কিছু দেখতে পারেন, আপনারা কিন্তু এই ওলকপিটা খাওয়া এড়িয়ে চলবেন। অতিরিক্ত ফাইবারের কারণে হজমের সমস্যা হয় এই ওলকপি খেলে। অতিরিক্ত ফাইবার গ্রহণ করলে কিন্তু আমাদের সেটি ডাইজেস্ট হয় না, অর্থাৎ হজমজনিত সমস্যা তৈরি হয়, যেমন গ্যাস, অম্বল বা ডায়রিয়া। যদি কারো এটি খাওয়ার পরে এরকম গ্যাস, অম্বল বা হজমের সমস্যা বা ডায়রিয়া কোনো কিছু দেখা দেয় তাহলে এটিকে এড়িয়ে যাওয়াই ভালো। গর্ভবতী নারীদের জন্য। অনেক সময় গর্ভবতী নারীরা এটি খেয়ে হজম করতে পারেন না, কারণ হচ্ছে এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। যদি এটা আপনারা বেশি বেশি খেতে থাকেন আপনার কিন্তু গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। তাই অবশ্যই যদি এটি খাওয়ার পরে কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনি যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন তার সাথে কথা বলতে পারেন। তার সাথে পরামর্শ না করে কোনোভাবেই খাওয়া যাবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা এই ওলকপি খাওয়ার সময় কোন কোন বিষয়ে সতর্ক হব সেটি জানাইনি। পরিমিত মাত্রায় খাবেন।
যে কোনো খাবার সেটি যত সুস্বাদুই হোক আর যত পুষ্টিগুণে ভরপুরই হোক না কেন, সেটি অবশ্যই পরিমিত মাত্রায় খাওয়াই ভালো। যে কোনো খাবারের মতো এই ওলকপি কিন্তু পরিমাণে খাওয়া উচিত, নাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাঁচা ওলকপি, যদি এটি কাঁচা খেতে চান তবে সেটি ভালোভাবে ধুয়ে নিন এবং অতিরিক্ত না খাওয়ার চেষ্টা করুন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হবে যে যদি আপনারা এই ওলকপি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এটিকে আপনারা কাঁচা না খেয়ে একটু সেদ্ধ করে বা রান্না করে এটি খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর থাইরয়েডের সমস্যা থাকলে যদি আপনি একটু আধটু এই ওলকপি খেতে চান তাহলে যে চিকিৎসকের আন্ডারে আপনি চিকিৎসা নিচ্ছেন তার সাথে কথা বলে এই ওলকপি খেতে পারেন। থাইরয়েড রোগীরা মোটে কোনোভাবেই এই ওলকপির ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, বা খেলেও আপনার থাইরয়েডটি নিয়ন্ত্রণ করে তারপরে খেতে পারেন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা, গর্ভবতীরা খাওয়ার আগে আমি আগেই বলেছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওলকপি খেতে পারেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ওলকপি খাওয়ার সময় আপনারা সালাদে কাঁচা খেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা খুব পরিষ্কার করে ধুয়ে সেটি পরিচ্ছন্নতা মেনটেন করে তারপরে খেতে হবে। এবং এই ওলকপি আপনারা রান্না করে ভাজি বা স্যুপ তৈরি করেও আপনারা খেতে পারেন। এর পাতাও কিন্তু পালং শাকের মতো রান্না করে খাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ওলকপি কারা কারা খেতে পছন্দ করেন আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।